বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার এই চ্যানেল দেখছেন না কেন, সবাইকে আমার এই চ্যানেলে সুস্বাগত। ইমন ল স্টাডি সবসময় আইন সম্পর্কিত প্রশ্ন এবং প্রশ্নের উত্তর নিয়েই মূলত কাজ করে। এরই ধারাবাহিকতায় আজকে আমি জনমনের সবচেয়ে বেশি জিজ্ঞাসিত যে একটা বিষয়, সেটি হচ্ছে কোনো ব্যক্তি মারা গেলে সেই মৃত ব্যক্তির সম্পত্তি কিভাবে বন্টন করা হয়, এই বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরব। তো আজকে আমি প্রথমেই বলবো, এই যে মৃত ব্যক্তির ব্যাপারে তার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসায় 7, 11, 12 এবং 176 নং আয়াতে সুস্পষ্টভাবে বলে দিয়েছে মৃত ব্যক্তির সম্পত্তিতে কারা উত্তরাধিকারী হবেন। প্রথমে আসি, মৃত ব্যক্তির সম্পত্তি কিভাবে বন্টন করা হবে, কতটুকু বন্টন করা হবে। তো আপনারা সবাই জানেন যে যখন কোনো ব্যক্তি মারা যায়, ওই মৃত ব্যক্তির দাফন কাফনের খরচ এবং ওই ব্যক্তি যদি জীবিতকালীন কোনো ঋণ গ্রহণ করে থাকে, ওই ঋণ পরিশোধ করার পর যা অবশিষ্ট থাকে, ওই অবশিষ্ট অংশই উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করা হয়। তো এখন সূরা আল নিসায় যে এতগুলো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে 12 জন ব্যক্তি মৃত ব্যক্তির সম্পত্তিতে উত্তরাধিকারী লাভ হবেন। এই 12 জন ব্যক্তি হলেন মূলত পিতা, মানে মৃত ব্যক্তির পিতা, প্রকৃত পিতামহ আমরা যাকে দাদা বলি, এরপর স্বামী, স্ত্রী, মাতা, প্রকৃত মাতামহী যা আমরা নারী যাকে বলি, কন্যা, পুত্রের কন্যা, এরপরে পূর্ণ বোন মানে ফুল সিস্টার যাকে বলা হয়, বৈমাত্রীয় বোন, বৈ পিতৃয় ভাই আর বৈ পিতৃয় বোন। এই 12 জন ব্যক্তি মৃত ব্যক্তির সম্পত্তিতে উত্তরাধিকারী লাভ করে থাকেন। এই 12 ব্যক্তির ব্যাপারে যেটা বলা আছে, আমরা আরো কিছু আমাদেরকে জানতে হবে। এই যে 12 জন ব্যক্তি, তারা অবশ্যই বিবাহ সম্পর্কিত কিংবা রক্ত সম্পর্কীয় হতে হবে। এই ব্যাপারে বলা আছে 3 শ্রেণীর ব্যক্তি উত্তরাধিকারী লাভ করেন। তারা হচ্ছে জাবিল ফুরুস, যাকে আমরা বলি অংশীদারগণ। এই যে 12 জনের কথা বললাম, এরা হচ্ছে জাবিল ফুরুস, অংশীদারগণ। এরপরে আছে আশাবা, যাকে আমরা অবশিষ্টভোগী বলি। যদি মৃত ব্যক্তির সম্পত্তিতে সবার অংশ দেওয়ার পর কিছু বাকি থাকে, ওইটা অবশিষ্টভোগী হিসেবে পেয়ে থাকে। আবার জাবিল আর হাম, যাকে বলে দূরবর্তী আত্মীয়। এই যে 12 জন ব্যক্তির কথা বলা আছে সূরা আন-নিসা, এর মধ্যে 8 জন হচ্ছে মহিলা আর 4 জন হচ্ছে পুরুষ। মৃত ব্যক্তির সম্পত্তিতে তারা 6টি ভগ্নাংশে এই সম্পত্তিগুলো পেয়ে থাকে। আমরা এখন এই ভগ্নাংশগুলো সম্পর্কে বলবো। যেমন এই ভগ্নাংশগুলো হচ্ছে 2 ভাগের 1, 3 ভাগের 1, 4 ভাগের 1, 6 ভাগের 1, 8 ভাগের 1 আর 3 ভাগের 2। আমি জানি যে এই জিনিসগুলো একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু পরবর্তীতে আমি যে ভিডিওগুলো দিব, ওই জায়গায় এগুলো স্পষ্ট করে ব্যাখ্যা দিয়ে দিব যে কখন কোন ব্যক্তি কোন পরিস্থিতিতে কত অংশ পাবে মৃত ব্যক্তির সম্পত্তিতে। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমি এই ব্যাপারটা ক্লিয়ার করে দিব। আপনারা সবাই আমার এই চ্যানেলের সাথে থাকবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দিবেন। ইনশাআল্লাহ আমি এই প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দিয়ে দিব ইনশাআল্লাহ।